বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ফের অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা 11টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন। সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে মাননীয় মেয়র লেখা রয়েছে। সভা সূত্রে জানা যায়, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নম্বর ভবনে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। শুধু নগর ভবনের এই অনুষ্ঠানে নয়, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা ব্যানারে আমার নামের পাশে মেয়র লিখতে পারেন। এটা আমার দাবি নয়, জনগণের দাবি, যা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে, যোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, আজকে যারা এটা নিয়ে কথা তোলার চেষ্টা করছে, তাদের বলবো তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ হয়ে যাতে কথা বলে। কারণ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, তাতে স্পষ্টভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমার নামই ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি ঘোষণা দিয়ে বলেন, নগর ভবনের প্রধান ফটকে তালা অব্যাহত থাকবে, তবে জনগণের দৈনন্দিন সেবা তাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এর আগে ইশরাক ঘোষণা দিয়েছিলেন যে সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই সমর্থকদের নিয়ে শপথ আয়োজন করবেন। পরে সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রাজনীতির সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।